সুপ্রিয় আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করেছি তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন বিচিত্রা বইয়ের মডেল কোশ্চেন পেপার 10-এর এসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। তো চলো শুরু করি ভূগোল মডেল কোশ্চেন পেপার 10-এর এসিকিউ প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন, ক্ষয়ের নিম্ন সীমা কি? উত্তর, ক্ষয়ের নিম্ন সীমা বলতে ক্ষয়ের শেষ সীমা অর্থাৎ সমুদ্র সমতলকে বোঝায়। অথবা প্রশ্নে রয়েছে আর্টেজীয় কূপ কোন ধরনের শিলাস্তরে দেখা যায়? উত্তর, ভানযুক্ত শিলাস্তরে আর্টেজীয় কূপ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, উত্থিত উপকূল। উত্তর, ভূ আলোড়নের ফলে যখন কোনো উপকূল উত্থিত হয়ে যায় তখন সেই উপকূলকে উত্থিত উপকূল বলে। উদাহরণ, কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, ফিওর্ড উপকূল অথবা প্রশ্ন। উত্তর, হিমবাহ অধ্যুষিত পার্বত্যভূমির উপকূল অঞ্চল সমুদ্রে নিমজ্জিত হলে যে সংকীর্ণ গভীর খাড়ি বিশিষ্ট উপকূল সৃষ্টি হয় তাকে ফিওর্ড উপকূল বলে। পরবর্তী প্রশ্ন, পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি। উত্তর, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে অনুচ্চ টিলা সহকারে যে বৈচিত্র্যহীন সমভূমির সৃষ্টি হয় তাকে পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি বলে। 4 নম্বর পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি। উত্তর, বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করতে হবে, দ্বিতীয়ত পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। পরবর্তী প্রশ্ন, ইএনএসও কি? উত্তর, এল নিনো ও দক্ষিণী দোলনকে একত্রে ইএনএসও বলে। পরবর্তী প্রশ্ন, এল নিনো কি? উত্তর, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ও ইকুয়েডরের পশ্চিম উপকূল দিয়ে কোনো কোনো বছর ডিসেম্বর জানুয়ারি মাসে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে এল নিনো বলে। পরবর্তী প্রশ্ন, উচ্চ তাপযুক্ত উদ্ভিদ। উচ্চ তাপযুক্ত উদ্ভিদ কোন অঞ্চলে জন্মায়, কোন জলবায়ু অঞ্চলে জন্মায়? উত্তর, প্রধানত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু বা নিরক্ষীয় অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায় তাদের উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলে। মেহগনি, আবলুস। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তনে দুটি নিদর্শন। উত্তর, সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন, প্রাণীর জীবাশ্ম। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পূর্ববর্তী নদী। উত্তর, ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটে যে নদী প্রবাহিত হয় তাকে পূর্ববর্তী নদী বলে। পরবর্তী প্রশ্ন রয়েছে গামা বৈচিত্র্য। উত্তর, ভিন্ন ভৌগোলিক ক্ষেত্রে একই রকম পরিবেশের প্রজাতির পরিবর্তন বা প্রতিস্থাপনের ফলে যে বৈচিত্র্য তৈরি হয় তাকে গামা বৈচিত্র্য বলে। পরবর্তী প্রশ্ন, MAB এর সম্পূর্ণ কথা। উত্তর, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন, হড়পা বান। উত্তর, মেঘ ভাঙা বৃষ্টির ফলে স্থানীয়ভাবে যে বন্যা সৃষ্টি হয় তাকে হড়পা বান বলে। পরবর্তী প্রশ্ন, আর্দ্র কৃষি। উত্তর, জলসেচ ছাড়া বর্ষা জলের উপর ভিত্তি করে যে কৃষিকাজ হয় তাকে আর্দ্র কৃষি বলে। পরবর্তী প্রশ্ন, কেরালায় স্থানান্তর কৃষির নাম কি বা কেরালায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? উত্তর, পোনাম। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, কোন শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়? উত্তর, কোয়েম্বাটুরকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এখানে তোমরা WTO এর ফুল ফর্ম জেনে নাও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পরীক্ষায় কিন্তু আসতে পারে সদর দপ্তর না বলে যদি তোমাদের বলে যে WTO এর ফুল ফর্ম কি? উত্তর, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রাবতী নদীর প্রবাহপথে সৃষ্ট জলপ্রপাতের নাম কি? উত্তর, চিত্রকূট। পরবর্তী প্রশ্ন, পৌরপিণ্ড। উত্তর, পাশাপাশি অবস্থিত একাধিক শহর আয়তনে বৃদ্ধি পেয়ে
একত্রীভূত হলে তাকে পৌরপিণ্ড বলে। এই পৌরপিণ্ড প্রশ্নটি কিন্তু মডেল কোশ্চেন পেপারে বারবার রয়েছে, তাই প্রশ্নটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্নে রয়েছে জনবিস্ফোরণ, উত্তর কাম্য জনসংখ্যার তুলনায় অধিক জনসংখ্যাকে জনবিস্ফোরণ বলে। এই প্রশ্নটিও কিন্তু বারবার রয়েছে, তাই এই দুটি প্রশ্ন তোমরা অতি অবশ্যই একটু ভালো করে দেখে নাও এবং পরবর্তী ভিডিওর জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।